প্রিয় দর্শকবৃন্দ, এই ভিডিওতে সহজ পদ্ধতিতে সুন্দর একটি গ্রামীণ দৃশ্য অঙ্কন করার চেষ্টা করেছি। শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে অঙ্কন পদ্ধতিটি। আমি খুব সহজে একটু স্লোলি অঙ্কন করার চেষ্টা করেছি, কারণ আমার চ্যানেলে আমি ড্রয়িং টিউটোরিয়াল ভিডিও পোস্ট করে থাকি, যেন ছোট্ট বন্ধুরা এবং যারা সহজে অঙ্কন করতে পারেন না, তারা দেখে দেখে অঙ্কন শিখতে পারেন। আমি একটি বারান্দাওয়ালা ঘর এঁকে নিলাম মার্কারি পেন দিয়ে। আপনারা ইচ্ছা করলে পেন্সিল ব্যবহার করতে পারেন। ঘর এঁকে নিয়ে ঘরের পার্শ্বে এভাবে একটি খড়ের পালা অঙ্কন করে নিব। খড়ের পালা অঙ্কন হয়ে গেলে বাম পার্শ্বে একটি গাছ অঙ্কন করব। এজন্য প্রথমে একটি ভি লিখে নিয়ে নিচে এভাবে সরলরেখা টেনে গাছের কাণ্ড এঁকে নিলাম। আর গাছের পাতাগুলো এভাবে জিগজ্যাগ করে এঁকে নিতে হবে। আরেকটি তাল গাছ অঙ্কন করব। তাল গাছের কাণ্ড এঁকে নিয়ে তাল গাছের পাতা এবং ডাল এঁকে নিব। মাথায় একটু জিগজ্যাগ করে এভাবে তাল গাছের পাতাগুলো এঁকে নিতে হবে। এখন তাল গাছের উপরে এভাবে ছোট ছোট কিছু দাগ দিয়ে দিব। আর একটি সরল রেখা টেনে নিব গাছের এবং বাড়ির পিছন দিক দিয়ে। আমি হাতে সরলরেখাটি টেনে নিলাম। আপনারা ইচ্ছা করলে স্কেল ইউজ করতে পারেন। সরলরেখার উপর দিয়ে এভাবে কিছু বাঁকা বাঁকা লাইন টেনে নিতে হবে দূরের গাছপালা বোঝানোর জন্য। আর নদীর পাড় এভাবে এঁকে নিব, ডাবল লাইন করে নিব, তাহলে নদীর পাড়টি আরও স্পষ্ট হয়ে উঠবে। একটি সূর্য এঁকে নিব। সূর্যের ছটা এভাবে একটি ছোট একটি বড় করে এঁকে নিতে হবে। নদীতে একটি নৌকা এঁকে নিব। নৌকার আউটলাইন করে নিচ্ছি। একটি খুঁটি এঁকে নিব, যে খুঁটিতে নৌকাটি বাঁধা আছে নদীর পাড়ে। প্রিয় দর্শকবৃন্দ, আমি আউটলাইনগুলো আগে করে নিয়েছি। এখন আমি কালার করব আমার পছন্দ মতো। চালে কাঁঠালি এবং হলুদ কালার, পিঙ্ক কালার করে নিলাম। খড়ের পালায়ও সেম কালার। তালগাছে বাদামি কালার আর পাতায় সবুজ কালার করে নিলাম, একটু হালকা সবুজ। গাছে হালকা হলুদ আর সবুজ কালার করে নিলাম। আর দূরের গাছপালাগুলোতে এভাবে গাঢ় সবুজ কালার আর হালকা সবুজ কালার মিক্স করে দিয়েছি। সূর্যতে লাল হলুদ কালার করে, নদীতে নীল কালার করে নিব। নৌকায় কালো এবং হলুদ কালার করে নিলাম। আর বাড়ির ওয়ালে পেন্সিল দিয়ে স্কেচ করে নিয়েছি। হালকা সবুজ কালার করে দিলাম ফাঁকা জায়গাগুলোতে। আর উপরে এভাবে মেঘের আউটলাইন করে নেব। নিচে সাদা মেঘ আর উপরে নীল আকাশ এঁকে নেব। আশা করি অঙ্কনটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।